হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অন্বেষা টক টাউন। অন্বেষা টক টাউনের আরেকটা গল্পতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পে থাকবে আমি আমার হাজব্যান্ডের বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বেলুন ফোলাতে ব্যস্ত। এটা আমাদের ছাদের একটা ঘর, মানে একটা স্টোর রুম বলতে পারো। তো সেখানেই আমি বেলুনগুলো সাজাচ্ছি। আমার বর জাস্ট একটু আগেই আড্ডা মারতে বেরিয়েছে, আর সেই ফাঁকে আমি যতটা পারছি বেলুনগুলোকে ফুলিয়ে রাখছি। আর এখন আমার ভাইও নেই, ভাই থাকলে একটু সাহায্য হয়ে যেত। তো যে কটা বেলুন আমি ফোলাতে পারছি একা একা সেইগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই সব প্রোডাক্ট মানে ক্যানোপি, বেলুনস, এগুলো আমি সব কিন্তু অ্যামাজন থেকে আনিয়েছি। তোমাদের কারোর যদি লিঙ্ক লাগে তো সেটা কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এদিকে বেলুন ফোলাতে ফোলাতে দেখি বাইরে একটা এক শালিক বসে আছে। আমার মনটা একটু হলেও খারাপ হয়ে গেছিলো, কারণ আমি এই শালিক পাখিতে বিশ্বাস করি। জানি অনেকে হাস্যকর ভাববে, বাট হ্যাঁ আমি বিশ্বাস করি। তো আমি ভাবছিলাম যে কি আবার হবে যে এক শালিক দেখলাম। তো যাই হোক, সেটা আমি তোমাদের একটু পরেই বলবো যে কি অ্যাকচুয়ালি হয়েছিল। তো এদিকে আমি ক্যানোপিটা বেঁধে নিয়েছি, আর এইভাবে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছ। যে একটা নর্মালি ওটাকে আমি একটুখানি সব কটা ক্যানোপি, মানে দুখানা ক্যানোপির এই ক্লোথ দিয়েছিল, ক্যানোপি বলা উচিত না, যে দুটো ক্লোথ দিয়েছিল, সেটাকে একসাথে জুড়ে জাস্ট একটা গার্ডার দিয়ে ফার্স্টে আমি বেঁধে দেন একটা দড়ি দিয়ে বেঁধে ওখানে ঝুলিয়ে দিয়েছি। তো ক্যানোপিটা ওখানে লাগিয়ে দিয়েছি, একটু অল্প ঝুল ছিল সেগুলোকে ঝিরে দিয়েছি। তোমরা চাইলে এইভাবে তোমাদের হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পারো। এখন ও গেছে একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে, সেইটুকু টাইমের মধ্যে আমি যতটা করতে পারছি। এই বার্থডে ডেকোরেশনের আইটেমের মধ্যে আমাকে একটা দিয়েছিল ওরা টুনি লাইট, আর এই ক্লোথ, আর বেলুনসগুলো, আর বার্থডে শ্যাশে দিয়েছিল, যেটা তোমরা দেখতেই পেলে, আমি একটু আগে দেখালাম, আমার হাতেই ছিল। তো আমি টুনি লাইটটাকেও এখানে ফিট করব আস্তে আস্তে। তো সব কিছু করতে প্রায় আমার মানে 1-1.5 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তারই মধ্যেও আবার এসে যাবে, আর আমি আবার দুপুরবেলা ওর জন্যে পায়েসও বানাবো। তো হাতে সময় খুব কম, তার মধ্যে এত কিছু কাজ করে নেওয়া মানে একটুখানি ডিফিকাল্ট হয়ে উঠছিল, বাট যতটা পারছিলাম তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, সবটা এক্স্যাক্টলি মানে একদম ডিটেলভাবে আমার শ্যুট করা হয়নি, কারণ মাঝে মাঝে আমাকে বাইরে লক্ষ্যও রাখতে হচ্ছিলো যে ও যদি এসে যায়, তো সেটাকেও খেয়াল রেখে আমি সাজাতে শুরু করে দিয়েছিলাম। ওর আসার সময় হয়ে গেছে, আর আমি এতগুলো বেলুন সাজিয়ে ফেলেছিলাম। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমি এদিকে পায়েসও করতে বসিয়ে দিয়েছিলাম। ওর গুড়ের পায়েস খুব ভালো লাগে খেতে। তো আজকে বাতাসা মানে গুড়ের বাতাসা দিয়ে তোমার এই পায়েসটা আমি বানিয়েছি। পায়েসটা কিন্তু খেতে খুব অসাধারণ হয়েছিল। তোমাদের সাথে আমি একটু রেসিপিটাও শেয়ার করছি। একটা বাটিতে আমি একটু অল্প দুধ, যেটা একটু গরম হয়ে যেতে তুলে নিয়েছিলাম, তার মধ্যে আমুল পাউডার মানে আমুল দুধের পাউডার মিশিয়ে নিয়েছিলাম, সেটাই এখন দিচ্ছি দুধটার মধ্যে। দুধ যখন ফোটাচ্ছিলাম তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা। আর যেহেতু বাড়িতে এলাচ শেষ হয়ে গেছিলো তাই জন্য এলাচ দিতে পারিনি, তো তোমরা চাইলে এলাচ দিয়ে দিও, কিন্তু উইদাউট এলাচেও এটা খুব সুন্দর একটা মানে স্বাদ হয়েছিল, প্লাস টেস্টও হয়েছিল। তো এদিকে আমার বর আমার ভিডিওটা করে দিচ্ছে, যে কারণে আমি একটা বেশ হেসেও ফেললাম ওকে দেখে, ওটা কিছু বলছিল আমাকে। তো এখন আমি একটু মানে চালটা আমি এর মধ্যে চালও দিয়ে দিয়েছিলাম, মানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছিলাম। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বাতাসাটা দিই, আর তখন ফ্লেমটা কিন্তু আমার লো থাকে, আর ভালোভাবে নাড়তে থাকি। এটাই হয়ে যায় তোমার ফাইনাল লুক। কিন্তু এটা আমি আরেকটু টানিয়েছিলাম, একটু গাঢ় করেছিলাম, একটু পাতলা তখনও ছিল, তো আমি নাড়তেই থেকেছিলাম। পায়েস কিন্তু তোমাকে কনস্ট্যান্টলি নাড়তে হয়। আর এদিকে আমি একটু ঘিয়ে তোমার কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছিলাম, যেটা আমি ফোড়ন হিসাবে মানে পায়েসের ফোড়ন হিসাবে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি এই পায়েসটা 2 কিলো দুধের অনুযায়ী করেছিলাম, তো আমি তাতে দিয়েছিলাম 200 গ্রাম গোবিন্দভোগ চাল। আর পায়েসটা করতে কিন্তু খুবই সিম্পল লাগে, শুধু একটু যে আমাদের কনস্ট্যান্ট ওটাকে নাড়তে থাকতে হয় যাতে ধরে না যায়। তো আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম, ফোটানোর পর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছিলাম। চালটা দিয়ে চালটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করেছি। দেন তোমরা দেখতেই পেলে যে গুড়ের বাতাসা দিয়ে দিলাম, আর তারপরে গাঢ় হয়ে যেতে আমি দিয়ে দিলাম এই ফোড়নটা, যেটা ঘিয়ে ভাজা কাজু আর কিশমিশ। ব্যাস, পায়েস রেডি। তো তোমরা ট্রাই করে দেখো, প্রচণ্ড মানে সুস্বাদু খেতে হয়েছিল। কেউ যদি এই প্রসেসে করতে চাও করতে পারো। খুবই মানে খুবই
কি বলবো, মানে সুন্দর খেতেও হয় পায়েস। তো আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু তোমরা কেউ যদি এইভাবে ট্রাই করে থাকো পায়েস বানাতে। এখন বাজে প্রায় 7:30। আমার বর আবার চলে গেছে আড্ডা মারতে, আর এই দেখো ভাই আর আমি হচ্ছে সাজাতে শুরু করে দিয়েছি যতটা বাকি ছিল। হ্যাঁ, এই যে সবুজ যে তোমরা একটা স্ট্রিংয়ের মতো দেখছো, যেটা হচ্ছে কি বলে জানি না, তোমরা কেউ বললে, মানে আমার এখন মুখের ভাষাটা মনে পড়ছে না এটা এক্স্যাক্টলি কী বলে, বাট হ্যাঁ ক্রিসমাস টাইমে এইগুলো পাওয়া যায়। তো ওইগুলো দিয়ে একটুখানি কিনে এনেছিলাম, ওটা দিয়েও সাজিয়ে দিয়েছিলাম যাতে একটু মানে একদম হোয়াইট টাইপের ক্যানোপি না লাগে। তো এদিকেও বেলুনটা বাঁধার চেষ্টা করছে আমার ভাই, কিন্তু দেখা যাক যে পেরে ওঠে নাকি। ওই তো বেলুনটা আলটিমেটলি ও বেঁধে উঠলো। আর এদিকে হচ্ছে ওর বন্ধুরা, এখন প্রায় 12টা বেজে গেছে, ওর বন্ধুদেরকে আমি অলরেডি আগে থেকে বলেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যে যে ওরা আসবে রাত 12টার সময়। আর এই সব কটা বন্ধু চলে এসছে, আমি খুব খুশি হয়ে গেছি যে ওরা সবাই এত রাতে এত ঠান্ডার সময় এসছে। আর আমার বর তো বুঝেই উঠতে পারছিল না যে ও কী করবে, মানে ও নার্ভাস, লিটারালি নার্ভাস। আমার তো মনে হচ্ছিলো যে আমি অজানা লোকদেরকে মনে হয় এনেছি, ও জানে না, মানে ও একদম নার্ভাস হয়ে গেছে, মানে আর সারপ্রাইজডও হয়ে গেছে। ঠিক আছে, আর এদিকে পাপন, ওর হচ্ছে জেঠুর ছেলে, সেও আর একটা কেক এনেছে, ও আর আমাদের হবু বৌমা, ঠিক আছে, পাপিয়া। তো ওরা দুজন মিলে একটা কেক দিয়েছে। আর এদিকে অরিত্র আমাকে খুব হেল্প করেছে এই কেকটা আনতে, কারণ আমি এদিকে সাজাতে ব্যস্ত ছিলাম আর অরিত্রকে দায়িত্ব দিয়েছিলাম কেকটাকে আনার জন্যে। তো সবাই মিলে চলে এসছে, একটাই বন্ধু বাকি ছিল বান্টি, তো সে এসে পৌঁছায় যখন, তখন হচ্ছে ফার্স্ট কেকটা কেটে নিয়েছিলাম, সেকেন্ড কেকটার সময় তাকে দেখতে পাবে তোমরা। তো ওর এইসব বন্ধুগুলো ওর ছোটোবেলার বন্ধু, তো আমি চাইছিলাম যে ওরই দিনটাতে ওরা সবাই ওর পাশে থাকুক, তো আমি সেটা করতে পেরে খুব খুশি হয়েছি। আর ওরা যে এসেছে সেটাতেও আমি প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। আর এদিকে আলোচনা চলছে আমার বর আমাকে কিভাবে, মানে আমার এই চুড়িটাকে কিভাবে ধরে ফেলেছে, যে আমি ওর জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছিলাম। আসলে এন্ড মোমেন্টে ও যখন রাতে চলে আসে আড্ডা মারার পর, আমি উপরের লাইটটা অফ করতে ভুলে যাই, আর তাড়াহুড়ো করে নামতে গিয়ে ও বুঝে যায় যে কিছু একটা প্ল্যান হচ্ছে। বাট ও পরে আমাকে বলেছিল যে এতটা সুন্দর সারপ্রাইজ যে ও পাবে সেটা ও ভাবতে পারেনি। এদিকে শৈবালের আর একটা বন্ধু, যেটা বান্টি, যে আসতে লেট করছিল, সে এসে গেছে। আর তাকে বলা হয়েছে তুই একা হচ্ছে বার্থডের গান গাইবি, আর হচ্ছে ও কেকটা কাটবে। তো এখানে ও মজা করছে, লাইটার ধরিয়ে ওকে ফু দিতে বলেছে, আর এই কেকটা পাপন আর পাপিয়া দিয়েছে। তো সেই কেকটা কাটা হলো, আর এদিকে দেখতে পাচ্ছি ও একা গান গাইছে, আর আমরা দেখছি যে ওকে ফুল গানটা গাইতে বলেছে। এটা ছোটোবেলায় আমরা সবার বার্থডে হলে গাই, তো এখনও আমরা অবভিয়াসলি গাই যে হ্যাপি বার্থডে টু ইউ। আর খুব মজায় আমাদের আজকের, মানে আমার বরের বার্থডে শুরুটা কাটলো। তারপর আমরা সন্ধেবেলার দিক, মানে তখন প্রায় বাজে 5:30। তো 5:30টার সময় আমরা বেরিয়েছিলাম, আর আমরা গেছিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স আর ডিনার করতে একটা রেস্টুরেন্টে। সেটা দেখতেই পারবে আমরা কোথায় গেছিলাম। তো আমরা উবের বুক করে নিয়েছিলাম, তো আজকে ওর ড্রাইভ করার একদমই ইচ্ছা ছিল না। চারিদিকটা এত সুন্দর সাজানো ক্রিসমাসের জন্যে, নিউ ইয়ারের জন্যে। আর আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে। না শপিং করব না, যাচ্ছি আমরা কিন্তু ডিনার করতেই। তো অ্যাক্রোপলিস মলের 20th ফ্লোরে আছে ওজোরা, সেখানে আমরা আজকে যাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, মানে অসাধারণ। আমি বলবো তোমাদেরকে একবার ট্রাই করতে, একবার যেতে। তো এখানে আমরা নিয়েছিলাম রুফটপ, মানে ভেতরেও বসতে পারো, বাইরেও বসতে পারো। যদি বাইরে বসো তাহলে তোমাদেরকে পার পারসন 1000 করে পড়বে, যেটা তোমাদের টোটাল বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দেখো পুরো কলকাতাটাকে কি সুন্দর লাগছে, দেখো, মানে মনে হচ্ছে না অন্য কোথাও আছি, অন্য একদম এক্সট্রিম, মানে 20তলা বিল্ডিং থেকে বুঝতে পারছো কতটা ছোট লাগছে চারিদিকটা। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মিউজিক চলছে, এত সুন্দর সাজানো। তো আমরা প্রচণ্ড মজা করেছি, অনেক পিকচার নিয়েছি, প্রচণ্ড হাওয়াও হচ্ছিল। আমি তো পুরো স্টাইল মেরে মানে রিল বানানোর চেষ্টা করেছি, ফটো তুলেছি। তো আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। অনেক দিন পর মানে এরম একটা জায়গায় এলাম যেখানে সত্যি মনে হচ্ছিল যে আরেকবার আসবো। আর খাবারের কোয়ালিটিতে কোনো মানে কোনো তুলনা হবে না। আমরা প্রত্যেকটা যে কটা মেনু খেয়েছি সব কটা মেনু এত সুন্দর ছিল যে আমাদের লিটারালি মনে হচ্ছিলো যে আরও 2-3 প্লেট করে নিয়ে আর খাই।
আমরা নিয়েছিলাম একটা ভেটকি মাছের আইটেম, মানে জাস্ট অসাধারণ ছিল, মুখে দিতেই গলে গেছে লিটারেলি। মানে আমার মুখের এক্সপ্রেশনটা কিন্তু একদম ফেক না, মানে ইট ইজ অরিজিনাল। মানে আমি জাস্ট খেয়ে এই টাইপেরই এক্সপ্রেশন দিয়েছিলাম। আর হচ্ছে তারপর একটা প্রনের আইটেম নিয়েছিলাম, একটা চিকেনের আইটেম। আমি সব কটার নাম হচ্ছে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে জাস্ট অসাধারণ ছিল। আর তার সাথে আমরা নিয়েছিলাম একটা এলআইটিটা খেতে খুবই সুন্দর ছিল। ডিজে খুব সুন্দর সুন্দর গান প্লে করছিল। এখন একনের একটা গান চলছিল যেটা আমার খুব ফেভারিট। তো অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, অসাধারণ। আর আমাদের এখানে আজকের মতো ওজোরাতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 9:45। আমাদের মনে এত ফুর্তি জেগেছে যে আমরা ওজোরা থেকে তারপরে কান্ট্রি রোডে এসেছি। মানে আমার বেসিক্যালি আমার বরের মনে প্রচন্ড ফুর্তি জেগেছে। ঠিক আছে, কান্ট্রি রোডে একটা ভালো মাছ পাওয়া যায় সেটাকে খাবে বলে, তাই জন্য এখন প্রায় বাজে হচ্ছে কটা দেখো, 9:10 বাজে। আমাকে কান্ট্রি রোডে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কোনো কি মানে দাঁড়ায়? বলেছে যে যা ইচ্ছা করবে, ও জন্মদিন তাই জন্য ও যা ইচ্ছা করবে। ঠিক আছে, আমি ক্যামেরা স্ট্যান্ডটা আনতে পারতাম, ওর এই মোমেন্টগুলো রেকর্ড করার জন্য স্ট্যান্ডটা আনা দরকার ছিল। তুমি লেটে এসছো, আমার কোনো দোষ নেই। আচ্ছা চলো আমরা উপরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি খাবো না খাবো। এলেন বাই। লিফট, আমার মনে হয় এটা এসকেলেটর বন্ধ আছে, আমাদের লিফট নিতে হবে। দেখো এসকেলেটর অন আছে, আমি উঠতে পারবো না হিল নিয়ে। ওই দিকেরটা দাদা, লিফট কোন দিকে? সোজা গিয়ে ওকে চলো। উমা কি সুন্দর জামা পরানো ওকে। হ্যাঁ, কোথায় গেল? পালিয়েছে না? এসে গেছে। হোল্ড অন জিজ্ঞেস করে ঢুকতে দেবে না কি দেওয়া। এখানে এসে আগের বার আমার মুখের মানে আমি ওল্ড এজে কেমন লাগবো সেটা আমাকে পোস্ট করেছিল। ঠিক আছে, এই আমরা কান্ট্রি রোড এখানে চলে এসেছি। চারিদিকটা বন্ধ, দেখতেই পাচ্ছ। এখন যাবে ও কথা বলতে। ভেতরটা একটু মানে মনেই হচ্ছে যে ফাঁকা ফাঁকা, জানি না ভেতরটা কেমন হবে, বাট বহু বছর পর বহু বছর পর। And we are finally in কান্ট্রি রোডে এনেই ছেড়েছে। আর দেখা যাবো কি অর্ডার করে, মানে কি খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাকে কান্ট্রি রোডে এনেছে আমি যাই না। ঠিক আছে, তোমাদেরকে একটু পরে দেখো। বাট হ্যাঁ, আমি বহু বছর পর কান্ট্রি রোডে এসেছি। আগে এসেছিলাম আরেকটা দাদার সাথে, আমাদের সেম বিবে অফিস কলিগ। তো এবার দেখা যাবো কি অর্ডার করেন, দেখাচ্ছি তোমাদেরকে। এদিকেও খুঁজছে যে মাছটা খাবে বলেছিল, বাট আনফর্চুনেটলি সেটা ছিল না। তো ওরা আমাদেরকে গন্ধরাজ ভেটকি ট্রাই করতে বললো, আর আমরা স্টাফ টেংরিও নিয়েছিলাম। স্টাফ টেংরিটা খেতে খুব সুন্দর ছিল, গন্ধরাজ ভেটকিটাও প্রচণ্ড সুন্দর ছিল। মানে আসতে না আসতে আমরা কিন্তু মুখে পুড়ে দিয়েছি, তাই জন্য ভিডিওটা নেওয়া হয়নি। বাট কান্ট্রি রোডে আসলে তোমরা কিন্তু গন্ধরাজ ভেটকি আর হচ্ছে স্টাফ টেংরিটা খেয়েও খুব সুন্দর লাগবে খেতে। আমাদের ডিনার কমপ্লিট। মোস্ট অফ দি আমরা যা খেয়েছি সবই স্টার্টার। প্রত্যেকটা স্টার্টারই খুব ভালো ছিল। অ্যান্ড ফাঁকা প্রায় ধরো 11:30 বাজে, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার সিন। ঠিক আছে, পুরো ফাঁকা। সো উই আর হেডিং ব্যাক টুয়ার্ডস আওয়ার হোম। I got to realize that I have to lose some weight.
প্রচণ্ড মোটা হয়ে গেছি খেয়ে খেয়ে। সো আইল নাও ফোকাস অন লুজিং ওয়েট। বাট হ্যাঁ, তার মধ্যে কিন্তু ব্লগ আসতেই থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ব্লগ আসতেই থাকবে। তো বহু বছর পর কান্ট্রি রোডে খুব ভালো লাগলো, মানে অল্প সময়ে ছিলাম, তো খুবই ভালো লাগলো। বাট যেই এক দুটো আইটেম যেটা আমরা খেতে চেয়েছিলাম সেই আইটেমগুলো ছিল না, তো অন্য একটা মেনু চুজ করেছি যেটা তোমাদেরকে দেখালামই। বাট ইট ওয়াজ গুড। ওকে, আমি একদমই ঝাল খেতে পারি না, সো ঝাল ছাড়া সবই ছিল, মানে কাইন্ড অফ ট্যাঙ্গি একটা বেশ ফ্লেভার ছিল। সো ইট ওয়াজ ভেরি গুড। তোমরা আসলে কান্ট্রি রোডে ট্রাই করতে পারো যারা ঝাল খাও না আমার মতনই। সো ট্রাই করে জানিও কেমন লাগলো। সো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আমরা যাচ্ছি এখন বাড়ি, আর আমি প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড। ঠিক আছে, সো আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। টিল দেন বাই, টাটা।